হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে এসেছি। আরআরবি টেকনিশিয়ান 2026-এ কী ধরনের প্রশ্নপত্র আসবে সম্পূর্ণ অ্যানালাইসিস ভিডিও। এই একটা ক্লাস যারা দেখে যাবে, আশা করছি 25-এ 25টা প্রশ্ন কিন্তু এই টাইপেরগুলোই কমন পাবে। আর আমি যেভাবে তোমাদেরকে লজিকগুলো শেখাবো, সেই লজিকগুলো যদি এক্সাম সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু অতি সহজে সব প্রশ্ন সমাধান হয়ে যাবে। তাই বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদি তুমি 25-এর মধ্যে 25 স্কোর করতে চাও, তাহলে কিন্তু আমার এই একটা ভিডিও দেখলেই তুমি বুঝে যাবে যে কী লেভেলের ক্লাস হতে চলেছে, ঠিক আছে? আর আমার কথার সাথে কাজেরও মিল আছে। যারা গ্রুপ ডি এক্সাম দেওয়ার আগে আমার অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে গেছে, প্রত্যেকটা প্রশ্ন 30-এ 30 কিন্তু কমন পেয়ে গেছে, ঠিক আছে? দেখো ভাই, যদি বিশ্বাস না হয় তাহলে তোমার যে প্রশ্নপত্র তুমি দিয়ে এসেছো, সেই প্রশ্নপত্রের সাথে আমার যে কোনো একটা অ্যানালাইসিস ভিডিও তুমি দেখে নিতে পারো। সব প্রশ্নগুলোই কিন্তু চলে এসেছে। চলো, আজকাল বেশি কথা না বলে প্রত্যেকটা টাইপ ধরে ধরে করাবো। এই একটা ভিডিওর মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাস আজকে কভার করাবো। কীভাবে এই প্রশ্নগুলোর সমাধান করব, দেখো, এর মাথায় 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো। লেখা আমার কমপ্লিট। এরপরে কি করব, দেখব যে এখানে একটা আমার শব্দ দিয়ে দিচ্ছে। এই চারটে যে লেটারগুলো দিয়েছি না, এখানেও কিন্তু চারটে লেটার সেম দিয়েছি, কিন্তু অদল বদল করে দিয়েছে। এখানেও সেম একইভাবে। তাহলে কি বলেছে, এখানে যে লজিকটা মেনটেন করছে এবং এখানে যে লজিকটা মেনটেন করছে, তোমাকে চারটে অপশন দিয়েছে। এই চারটে অপশনের মধ্যে এদের মধ্যে কোন লজিকটা মানে মেনটেন করছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি করব, দেখো, এখানে কি ডাব্লুর মাথায় এখানে কি লিখেছি, 1 লিখেছি, 1 লিখে দেবো। এখানেও 1 লিখেছি, 1 লিখে দেবো। তারপর দেখো, ডি এর মাথায় কি আছে, ডি এর মাথায় 4 আছে, এখানে 4 লিখে দেবো। ডি এর মাথায় এখানেও 4 আছে, 4 লিখে দেবো। তারপর দেখো, আর এর মাথায় কি আছে গো, আর এর মাথায় 3 আছে, এখানেও 3 লিখে দেবো, এখানেও 3 লিখে দেবো। আর ও এর মাথায় কি আছে, 2 আছে, এখানে লিখে দেবো, আর এখানে 2 লিখে দেবো। তাহলে দেখো আমার কি সিরিজটা দাঁড়ালো না, 14, 32, আর কি দাঁড়াচ্ছে না 43, 21। বুঝতে পারলে কি বলতে চাইলাম আমি? এটা হচ্ছে আমার সেকেন্ড। এটা তো আমি প্রথম তো 1, 2, 3, 4 সবাই যেন পরপর মাথায় লিখে নিয়েছি, এবং সেটা কার সাথে কি মেনটেন করছে সেটা কিন্তু এখানে লিখলাম। এটাও তুমি দেখে নিতে পারো, দেখবে 14, 32 যাচ্ছে, আর এটা 43, 21 যাচ্ছে। বুঝতে পেরেছো? এখানে তুমি লিখবে 1, 2, 3, 4। দেখবে এখানে কি অর্ডারটা যাচ্ছে, দেখবে ওটা দেখো, এখানে 1 আছে, এখানে দেখো 4 আছে, এখানে দেখো 1 আছে, এখানে 4 আছে। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু যাবে। তাহলে আমার অপশন ছাড়া কিন্তু এই প্রশ্নগুলো হবে না, প্রত্যেকটাকে দেখতে হবে। এর মাথায় 1, 2, 3, 4 লিখবো। এখানে তো অ্যান্সারটা দেখাচ্ছে, কিন্তু এক্সাম সেন্টারে অ্যান্সার দেখাবে না। দেখো আমি কি করব, এখানে দেখো ই এর মাথায় কি আছে, ই এর মাথায় 2 আছে, আর এখানে দেখো ই এর মাথায় 2 আছে। দেখো এখানে আমার প্রথমটা কিন্তু 1 দিয়ে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 2 দিয়ে শুরু হচ্ছে, তাহলে অপশন এটা হবে না। এখানে 1, 2, 3, 4 লিখবো। আমার কি দেখো, এফ এর মাথায় কি আছে, 1 আছে, 1 দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। আর দেখো এখানে ও এর মাথায় কি আছে, 2 আছে, ও এর মাথায় 2 আছে, তাহলে এখানে কিন্তু 4 দিয়ে শুরুর জায়গায় কিন্তু আমার 2 দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা হবে না। তারপর কি করব, 1, 2, 3, 4 লিখবো। এখানে দেখো পি এর মাথায় 1 আছে, 1 লিখবো, পি এর মাথায় 1 আছে, 1 লিখবো। তারপর দেখো এখানে আর এর মাথায় কি আছে গো, আর এর মাথায় 3 আছে, 3 লিখবো। এখানে কিন্তু একের পরে দেখো কি 4 আসার কথা, কিন্তু এখানে একের পরে 3 চলে এসেছে, তাহলে এটাও হবে না। কি বাকি থাকছে, অপশন 4টা, অপশন 4টে মেরে দিয়ে চলে আসবে একদম সঠিক উত্তর। দেখো এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করবে, আমাকে নির্দিষ্ট একটা লেটারের কোড জানতে চেয়েছে। তাহলে আমি কি করব, দেখো এই লেটারটা কি আমার এই শব্দটার মধ্যে আছে, তুমি বলবে না নেই। এই শব্দের মধ্যে কি এই লেটারটা আছে, তুমি বলবে হ্যাঁ আছে, পিটা আছে। তাহলে এদের একটা নির্দিষ্ট করে কোড বলে দিয়েছে, এদের একটা নির্দিষ্ট করে কোড বলে দিয়েছে। দেখো এখানে আমি কি দেখবো, দেখো এর সাথে আমার 3টে মিল থাকবে, একটা মিল থাকবে না। কি কি মিল আছে দেখবে, তুমি বলবে 3 আছে মিল, 3 আছে মিল, কেটে দাও। তুমি বলবে 9 আছে, 9 আছে, কেটে দাও। তুমি বলবে 7 আছে, 7 আছে, কেটে দাও। কি কি মিল নেই, 8 আর 2 মিল নেই। তাহলে পিটা কোথায় অবস্থান করছে, এই 8-এর সাথে। তাহলে পি এর কোড আমি কি বলবো, 8 হয়ে যাচ্ছে, একদম সঠিক উত্তর। এগুলো ভাই চোখে দেখে হয়ে যাবে, ঠিক আছে? অপশানে 8 থাকতে হবে। নেক্সট দেখো, এরকম ধরনের একটা দেবে, আমাকে জানতে চেয়েছে ওয়ের কোড কী হবে। দেখো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে ওয়েটা আছে, আর দেখো এই সেন্টেন্স একটা দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যেও আমার ওয়েটা আছে। তাহলে এদের নির্দিষ্ট করে যে কোড দিয়ে দিয়েছে, এই কোড দুটোর মধ্যে কী মিল আছে, তুমি বলবে দেখো ইউ আর আই মিল আছে, ইউ আর আই মিল আছে। তাহলে এখানে ওয়ের কোড কী হয়ে যাবে না, ইউ আর আই হয়ে যাবে আমার ওয়ের কোড, ঠিক আছে? দেখো এর অ্যান্সার কী আছে, যেগুলো বের করবো একদম সঠিকভাবে বের করবো। এই প্রশ্নগুলো গিয়ে তোমাকে ভাই এক্সাম সেন্টারে কাঁদাবে যদি না তুমি ভালোভাবে প্র্যাকটিস করে দাও। কী করতে হবে, দেখো টাউন এফ অবস্থিত টাউন জি এর উত্তর দিকে। তাহলে টাউন কে অবস্থিত না, এফ অবস্থিত কার না, জি এর উত্তরে। তাহলে জি কে এমন জায়গায় বসাতে হবে তার উত্তর দিকে, এফ কে করলাম আমি, ঠিক আছে? তুমি বলবে আচ্ছা। টাউন এইচ অবস্থিত এফ এর পূর্ব দিকে, তাহলে এইচ অবস্থিত এফ এর পূর্বে, তাহলে এফ এর পূর্ব দিক এটা কে অবস্থিত না,
দেখো এইচ অবস্থিত এফ এর পূর্ব দিকে, তাহলে এটা এইচ অবস্থিত এফ এর পূর্ব দিক। এটাকে যদি আমি বলি এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। দেখো এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমি এগুলো করছি, ঠিক আছে ভাই। চলো, টাউন আই অবস্থিত এইচ এর দক্ষিণে। আই অবস্থিত কার না, এইচ এর দক্ষিণে। তাহলে এইচ এর নিচের দিকটা দক্ষিণ, তাহলে কি অবস্থিত না, আই অবস্থিত। বুঝতে পেরেছো? ব্যাস। তারপরে দেখো এইচ এর দক্ষিণে টাউন জে অবস্থিত টাউন আই এর পশ্চিমে, তাহলে জে অবস্থিত আই এর পশ্চিমে। তাহলে আই এর পশ্চিমে হয় এখানে জে হবে আমার, তাহলে আই এর পশ্চিম, বা এখানে জে হবে আমার। এখন কোথায় হবে জানি না, ঠিক আছে। আই এর পশ্চিম তো এটাও হতে পারে, কোথায় হবে জানি না। ব্যাস। টাউন জি অবস্থিত টাউন জে এর দক্ষিণ পশ্চিমে, কার না, জি অবস্থিত কার না, জে এর দক্ষিণ পশ্চিমে। এখানেতে একটু কালারটা চেঞ্জ করছি, ভালো করে বুঝবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন এই এইচটা যদি আমি এখানে নামাই, একটু নামিয়ে দিই, তাহলে আমি কি বলবো, জে এর দক্ষিণ পশ্চিম এটা হচ্ছে, তুমি বলবে হ্যাঁ এই ধারটা হচ্ছে আমার পশ্চিম, পশ্চিম, আর এদিকটা হচ্ছে দক্ষিণ। তাহলে দক্ষিণ পশ্চিমে আমার জি হয়ে যাচ্ছে, তাহলে জের, তাহলে জেটা আমার এখানে হচ্ছে না, তাহলে জিটা আমার এইখানটাতে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? একটু নিচে দিয়ে নেমে চলে আসছে জিটা। ব্যাস, এবার বুঝতে পারলাম। তারপরে দেখো টাউন জে এর সাপেক্ষে টাউন এফ এর অবস্থান, তাহলে জে এর সাপেক্ষে এফ এর অবস্থান, এই সাইডটা কোন দিকটা হবে গো, এদিকটা যদি দক্ষিণ পশ্চিম হয় তাহলে এদিকটা আমার পশ্চিম তো হবেই, পশ্চিম হবে, আর উপর দিকটা কি না, উত্তর। তাহলে আমি বলতে পারি উত্তর পশ্চিম। তাহলে উত্তর পশ্চিম আমার থাকতে হবে অপশানে। দেখি এবারে কি আছে, দেখো উত্তর পশ্চিম হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্নগুলো গেয়েই দেখতে হবে, এর বাইরে প্রশ্ন দেখতে পাবে না, ঠিক আছে ভাই। এবারে টাইমটাকে তোমাকে ভাই স্পিডে করতে হবে। কি বলছে, প্রদত্ত ক্রমটি দেখুন এবং প্রশ্নের উত্তর দিন। সকল সংখ্যায় এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বাম দিক বলে দিয়েছে, ডান দিক বলে দিয়েছে। আমাকে বলেছে বাম দিক থেকে ডান দিক কাউন্ট করতে হবে, কতগুলো কি আছে, বিজোড় সংখ্যা আছে। তাহলে লিখছি বিজোড়, বিজোড় সংখ্যা আছে, যেগুলি ঠিক পরে একটি কি আছে না, বিজোড় আছে। তাহলে ঠিক পরে একটি বিজোড় আছে, তাহলে দুটো বিজোড় পরপর কোথায় আছে দেখো, দুটো বিজোড় পরপর আছে আমার 7 আর 5, এই একটা দেখতে পাচ্ছি পরপর দুটো বিজোড়, এই একটা দেখতে পাচ্ছি পরপর দুটো বিজোড়, আর কি কিছু দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি, দেখো ভালো করে দেখো, কালারটাকে চেঞ্জ করেই বুঝতে পারবে। এই যে 3 একটা বিজোড়, আর এই যে 9 একটা বিজোড়, তাহলে এটাও পরপর হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, এখানে 3টে হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। এবার অ্যান্সার দেখি কি আছে, 3টে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নগুলো গিয়ে এক্সাম সেন্টারে কীভাবে সমাধান করবে না, লিখে নেবে 51, ঠিক আছে, কোনো সাংকেতিক চিহ্ন দেবে না, 3, 284, 4 আর 11। এরপরে কি বলছে, যোগের সাথে বিয়োগের, তাহলে যোগ আর বিয়োগ কোথায় কি আছে, তাহলে এখানে আমি করতে পারি যোগ, আর 3-এর পরে করতে পারি বিয়োগ, এদের মধ্যে বিনিময় করে দিলাম। আর গুণ আর ভাগ, তাহলে এখানে করে দিলাম আমি কি গুণ, আর এখানে করে দিলাম আমি ভাগ। এরপর চলো করি, 4 7 28, আর 4 1 4, 71 হয়ে গেল। 3 1 3, 3 5 15, 5 হাতে থাকছে 1, 3 3 9, আর 1 10, বিয়োগ 71 প্লাস 11। তাহলে আমি বলতে পারি এর সাথে যদি আমি 11 যোগ করে দিই তাহলে কত হচ্ছে, এর সাথে এই তো 11 তো এর সাথে যোগ আছে, বুঝতে পারলো তো। তাহলে 11 যোগ করে দিলে কত হচ্ছে, এটা 4 হচ্ছে, এটা 6 হচ্ছে, 0 হচ্ছে, 1 হচ্ছে। এখান থেকে যদি আমি 71 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অ্যান্সার ফর্মেটে অ্যান্সার চলে আসবে। বদমাস রুল আমি এখানে কিন্তু ফলো করলাম। তাহলে কত হচ্ছে আমার, 1 আর 3 4, আর 7 আর 7 14, 7 আর 9 হচ্ছে, তাই তো নাকি গো, 7 আর 9 হচ্ছে তোমার 16, আর হাতে থাকছে 1, তাহলে 993 হয়ে যাচ্ছে আমার এখানে একদম সঠিক উত্তর। এবারে অপশানে দেখি কি আছে, দেখো প্রত্যেকটা অপশানকে কিন্তু আমি হাইড করে রেখে দিয়েছি, এখানে কিন্তু অপশান দেখে করার কোনো আমার রাস্তা নেই, আমাকে একদম প্রপার লজিক সহকারে বের করতে হবে, তারপরে কিন্তু করতে হবে, ঠিক আছে ভাই। আর আমাদের একটা রেলওয়ে 99 ব্যাচ চলছে, ঠিক আছে, যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাইছো তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, 7864812036, এই নাম্বারে বহু ছেলে অ্যাডমিশন নিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ফোন করে বা SMS করে তোমরা এর পুরো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে। দেখো আমরা ক্লাসটা ভালোভাবে মন দিয়ে করি আগে, যেটা আমাদের দরকার সেটা, এখানে কিন্তু ভাই প্রমোশনের কোনো ব্যাপার নয়, ঠিক আছে। দেখো সকল ডিম হচ্ছে কি, সকল, ঠিক আছে, প্রত্যেকটা ডিম কি আমার শিল্পী বলেছে, তাহলে আমি এটা বলছি ডিম কি বলে দিয়েছে, প্রত্যেকটা ডিমই কি আমার শিল্পী বলে দিয়েছে, ঠিক আছে, শিল্পী বলে দিয়েছে। কিছু আম হচ্ছে শিল্পী, কিছু আমের সাথে আমার কিসের সম্পর্ক বলে দিয়েছে না, শিল্পী, শিল্পী বলে দিয়েছে। দেখো এই একটা আমি ডায়াগ্রাম করলাম, আর কিন্তু কোনো ডায়াগ্রাম হচ্ছে না,
এরপরে কি করব, দেখো সিদ্ধান্ত পড়ব কিছু ডিম হয় আম। আচ্ছা, কিছু ডিমের সাথে আমের কি এখানে সম্পর্ক বলে দিয়েছে? না ভাই বলে না, তাহলে আমি কেন করতে যাবো? তাহলে 1 নম্বরটা আমার ফলো করছে না। 2 নম্বরটা দেখো কিছু শিল্পী হয় ডিম। আচ্ছা, কিছু শিল্পী হচ্ছে ডিম। আচ্ছা, কিছু বলেছে, তাহলে আমি কি বলেছি, বড় থেকে যদি ছোটোতে আসি তাহলে কিছুটা হবে, আর যদি ছোট থেকে বড়তে যায় তাহলে পুরোটা হবে। তাহলে আমাকে দেখো বলেছে কিছুটা বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি 2 নম্বরটা একদম সঠিক। তাহলে আমাকে অ্যান্সার কি হবে, শুধুমাত্র সিদ্ধান্ত 2 নম্বর অনুসরণ করছে। দেখো তারপর দেখো কি হবে, এগুলো কিভাবে করব, অতি সহজে। 8, 12, 16, 20, 4 4 করে বাড়ছে, তাহলে 20 আর 4 24 মানে x হয়ে গেল 26, 4, 8, 12, তারপরে কি হবে, 12-র সাথে আবার যদি 4 যোগ করি তাহলে কত হচ্ছে, 16 মানে p হয়ে যাচ্ছে। তারপরে c কি করলাম, প্রত্যেকটা প্রথম মানে দেখো এই যে প্রত্যেকটা প্রথম যে লেটারগুলো আছে না গ্রুপের এক একটা, সেগুলোর আমি প্লেস ভ্যালু করলাম, দেখো 4 4 করে বাড়ছে। সেকেন্ডটাও সেম করলাম। এবার 3 নাম্বারটা দেখবো, সি মানে হচ্ছে 3, 3 আর 4 7, 7 আর 4 11, 11 আর 4 হচ্ছে 15, 15 আর 4 হচ্ছে 19 মানে এস। এটা দেখো আমার সিরিজটা থাকতে হবে। দেখো আমি সব অপশন হাইড করে রেখে দিয়েছি, ঠিক আছে। দেখো এক্স পি এস হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। এই প্রশ্ন গিয়ে কিন্তু তুমি দুটো দেখতে পাবেই পাবে, ঠিক আছে। কি বলেছে, দেখো এই প্রশ্নের নিম্নে প্রদত্ত 3টি অঙ্ক বিশিষ্ট 5টি সংখ্যার উপর ভিত্তি করে তৈরি। তাহলে বাম দিক এবং ডান দিক বলে দিয়েছে, আমাকে বাম দিক থেকে ডান দিক কাউন্ট করতে হবে, ঠিক আছে। আর উদাহরণ হিসাবে বলে দিয়েছে, যদি এই 997টাকে ধরি তাহলে এটা হচ্ছে আমার প্রথম অঙ্ক, 6টা হচ্ছে আমার প্রথম অঙ্ক, 9টা হচ্ছে আমার দ্বিতীয় অঙ্ক এবং 7টা হচ্ছে আমার তৃতীয় অঙ্ক, ঠিক আছে। তাহলে এভাবে করতে হবে। কি বলেছে, বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্ক, তাহলে এখানের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা আছে, এই 906, তার মধ্যে তৃতীয় অঙ্ক হচ্ছে 6টা, ঠিক আছে। তারপরে কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্কের যোগ করলে যোগফল কত হবে। তাহলে ক্ষুদ্র অর্থাৎ সব থেকে ছোট কোনটা আছে, তুমি বলবে এটা। তাহলে 418-র মধ্যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে একটা, তাহলে 6-এর সাথে 1 যোগ করলে কত হবে, 6 + 1 = 7। 7 কিন্তু আমার অপশানে থাকতে হবে, সেটাই হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই। দেখো নেক্সট এই প্রশ্নগুলো কি, অড মানে এইটা আর এইটা যে তোমার লজিক মেনটেন করছে, সেম একই লজিক মেনটেন করছে, এই রকম তোমার এই 4টা অপশনের মধ্যে একটা বেছে নিতে হবে। আগে আমি লজিকগুলোকে দেখব। আচ্ছা, এটা হচ্ছে 11, 11 থেকে 12 মানে 1 যোগ হয়েছে, তাহলে প্রথম লেটারের সাথে কি হয়েছে না আমার 1 যোগ হয়েছে। তারপরে লেটারের সাথে দেখো 9 থেকে 6 মানে -3 হয়েছে, তারপরে 15 থেকে 11 মানে -4 হয়েছে, বুঝতে পারছো। দেখো 16 থেকে 17 মানে +1 হয়েছে, 5 থেকে 2 মানে -3 হয়েছে, আর 18 থেকে 14 মানে -4 হয়েছে। তাহলে আমি কীভাবে বললাম, লজিকটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমি লজিকটাকে খুঁজি। দেখো কি করব, প্রথমে 2 এর সাথে 3 হয়েছে মানে +1 হয়েছে, 7 থেকে 4 মানে কি হয়েছে, 7 থেকে 4 মানে -3 হয়েছে, তুমি বলবে ঠিক আছে। আর ডাব্লু থেকে আর মানে 23 আর এদের 2 -5 হয়ে গেছে, তাহলে এটা হবে না। এইটা দেখবো আমি, 15 থেকে 16 মানে +1 হয়েছে, +1 হয়েছে, 7 থেকে 4 মানে -3 হয়েছে, আর 20 থেকে 16 মানে -4 হয়েছে। তাহলে অপশন বি একদম মেরে দিয়ে চলে আসবে। লজিকটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, এখানে কিন্তু তোমরা অ্যান্সার দেখবে না, ঠিক আছে। প্রত্যেকটা আমি যেভাবে এক্সাম সেন্টারে করতে হয় সেভাবে তোমাদেরকে আমি করাচ্ছি। এই প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু তোমার একটা থেকে দুটো এই টাইপের প্রশ্ন দেখতে পাবেই পাবে। কিভাবে করতে হয়, দেখো 24, আচ্ছা আমি এর ডিফারেন্সগুলোকে দেখব। 24-এর সাথে 27 মানে কত ডিফারেন্স গো, তুমি বলবে 24 থেকে 27 মানে 3 ডিফারেন্স। আচ্ছা 27 থেকে 35 মানে কত ডিফারেন্স, এদের 5 আর এদের 3, 8 ডিফারেন্স। তারপরে এটা কত ডিফারেন্স, 35, 35 এধার দিয়ে হচ্ছে 15, 15 আর 9 24 ডিফারেন্স, ঠিক আছে। এটা হচ্ছে 24 ডিফারেন্স। তারপর একটা কত ডিফারেন্স, তারপর একটা হচ্ছে 60, 60 এদের দিয়ে 39, 41, 41, 41 আর 7 হচ্ছে কত 48, তাহলে 48 ডিফারেন্স। তারপরেরটা কত ডিফারেন্স গো, তারপরেরটা আমি এখানে করে নেবো, 227 থেকে 107 বাদ দিয়ে দেবো, তাহলে ডিফারেন্স পেয়ে যাবো 107। তাহলে 7 7 মিলে গেল 0, 2 নেমে গেল, 1 নেমে গেল, 120 ডিফারেন্স, 120 ডিফারেন্স। এরপরে দেখো, এরপর আর কিছু পাচ্ছি কি, দেখো কোনো আমি রিদিম পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমি কি করব, 3 মানে এটাকে আমি কি করতে পারি, 3 মানে হচ্ছে আমি 2 এর স্কোয়ার -1 করতে পারি। আচ্ছা ঠিক আছে, 2 এর স্কোয়ার -1, তারপর আমি 3 এর স্কোয়ার -1, 5 এর স্কোয়ার -1, 7 এর স্কোয়ার -1, 9 10, 10 10কে 111, আচ্ছা 11 স্কোয়ার -1, বুঝতে পারলে কি করলাম আমি,
ভালোভাবে বুঝবে, এগুলো কিন্তু পরীক্ষার সেন্টারে এইসব জিনিসগুলো মাথায় কাজ করবে না, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কাজ করবে, ঠিক আছে। এখানে দেখো কি করেছে, 2 করেছে, 3 করেছে, 5 করেছে, 7 করেছে আর 11 করেছে। এগুলো কি সংখ্যা গো, তুমি বলবে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা, 7 একটা, 11 একটা। 11-র পরে মৌলিক সংখ্যা কি, 9 একটা মৌলিক সংখ্যা, না 9 নয়, 10 নয়, সরি বলতে ভুল, 11-র পরে কি মৌলিক সংখ্যা, 12 কি একটা মৌলিক সংখ্যা, না মৌলিক সংখ্যা নয়, 13 একটা মৌলিক সংখ্যা। তাহলে 13 স্কোয়ার হবে -1 হবে, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কি একদম সঠিক উত্তর। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? বুঝতে পারো না? তাহলে এর সাথে কি ডিফারেন্সগুলো দেখলাম আমি, কি 120, তাহলে 120-র সাথে কি করলাম আমি, 120 ডিফারেন্স করলাম, 120। তাহলে কার স্কোয়ার বের করলাম আমি, 11 স্কোয়ার -1, তাহলে 13 স্কোয়ার কত হচ্ছে, 13-কে 13 দিয়ে গুণ করবে, ঠিক আছে, তাহলে কিন্তু স্কোয়ার বেরিয়ে যাবে। যাদের মুখস্থ আছে একদম ফটাফট করে নেবে, বিয়োগ 1 করবে, তার সাথে কি 227 যোগ করবে, তাহলে কিন্তু আমার অ্যান্সার ফর্মেটে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ব্যাস, তাহলে কত হচ্ছে আমার 100 -1 সমান হচ্ছে 168-র সাথে যদি আমি 227 যোগ করি তাহলে কত হচ্ছে, 5 হচ্ছে, হাতে থাকছে 1, 9 হচ্ছে, 3 হচ্ছে, 395 কি আমার অ্যান্সার আছে, দেখো 395 হয়ে যাচ্ছে একদম আমাদের সঠিক উত্তর। কীভাবে করলাম, দারুণ কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে ভাই, এটা দারুণ কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক আছে, ভালোভাবে দেখবে প্রশ্নটা। এই প্রশ্নগুলো কিভাবে করবে, কি বলেছি, যারা আমার ক্লাস প্রতিনিয়ত দেখে তাদের কাছে এগুলো একদম মানে উড়িয়ে দেবে। কি করবো, একটাকে ছেড়ে দেবো, দিয়ে এর মাথায় এর লিখে দেবো, ঠিক আছে। পি এর সাপেক্ষে কাকে ধরবো, না ওকে ধরবো। বিয়োগ মানে কি বলে দিচ্ছে, স্ত্রী, কার স্ত্রী, না পি এর স্ত্রী হচ্ছে ও, তাহলে ও যদি স্ত্রী হয়, পি হচ্ছে স্বামী, এদের দুজনের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে দেবো, স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানেই দেখবো, না হলে কিন্তু ভাই বোন হয়ে যাবে ভাই, কিচ্ছু করার নেই। তারপরে কি করব, এর মাথায় এর লিখে দেবো, দিয়ে এর সাপেক্ষে একে ধরবো। প্রথমে পি এর সাপেক্ষে ওকে ধরলাম, তারপর টি এর সাপেক্ষে পি কে ধরছি, তাহলে টি এর পি কে হচ্ছে, তাহলে টি এর পি মানে কি বলতে, হ্যাজ বলে দিয়েছি, হ্যাজ মানে বাবা, কার বাবা, না টি এর বাবা হচ্ছে পি, তাহলে এক স্তর নিচে টি, টি এর বাবা পি, ঠিক আছে। এরপর দেখো জি এর @ মানে বলে দিয়েছে ভাই, তাহলে জি এর ভাই হচ্ছে টি, তাহলে জি এর ভাই হচ্ছে টি, তাহলে ভাই মানে আমরা পুরুষ লিঙ্গ দিচ্ছি। আর আমরা সবসময় বলেছি কি, যে পুরুষ লিঙ্গ মানে আমরা প্লাস দিয়ে ডিনোট করবো, এবং মাইনাস চিহ্ন মানে আমরা স্ত্রী দিয়ে ডিনোট করবো, ঠিক আছে। তারপরে কি করব, ভি এর সাপেক্ষে জি কে ধরবো, ঠিক আছে, একটা ছেড়েটি আর একটাকে ধরছি, তাহলে ভি এর জি কে হচ্ছে প্লাস মানে কি বলে দিচ্ছে, বোন, কার বোন, না ভি এর বোন হচ্ছে জি, তাহলে ভি এর বোন হচ্ছে জি, ঠিক আছে। ভিটা এখন কি লিঙ্গ তুমিও জানো না, আমরাও জানি না। প্রশ্নতে কি বলেছে, ও কিভাবে ভি এর সঙ্গে সম্পর্কিত, তাহলে ভি এর সাথে ও এর সম্পর্ক জানতে চেয়েছে, তাহলে এরা তিনজনই হচ্ছে ভাই বোন, এবং এদের মা বাবা হচ্ছে পি আর ও, ঠিক আছে। তাহলে ভি এর কে হচ্ছে গো, ভি এর সাথে ও এর সম্পর্ক মা, ঠিক আছে। দেখি এবার অ্যান্সার ঠিক আছে, দেখি মা, বুঝতে পারলে কীভাবে বের করতে হয়। এই প্রশ্নগুলো কিন্তু গিয়ে তোমাকে কিন্তু ভাই ফাঁদে ফেলতে পারে যদি না করতে পারো। দেখো এখানে কি বলে দিচ্ছে, 13 সংখ্যাটাকে কোনোভাবে ব্রেক করা যাবে না, অর্থাৎ 1 × 3 বা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এভাবে কিন্তু কোনো ধরনের ব্রেক করা যাবে না। যেভাবে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে পূর্ণ সংখ্যা হিসেবেই ধরে নিতে হবে। পূর্ণ সংখ্যা মানে এখানে যে 10, একটা নির্দিষ্ট করে 10টাকেই ধরে কাজ করতে হবে। কি করব, দেখো আমি যদি 10-এর সাথে 10 গুণ করি তাহলে 100 হচ্ছে, আর এর সাথে যদি 10 গুণ করি তাহলে 50 হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার 150 হচ্ছে। তাহলে কি এটা কি হচ্ছে, কি যদি এর সাথে আমি 10 গুণ করি তাহলে 80 হচ্ছে, আর এর সাথে 10 গুণ করলে 40 হচ্ছে, তাহলে হচ্ছে না, তাহলে এই লজিকটা যাচ্ছে না। আমাকে লজিক সবসময় মাথায় রাখতে হবে। আমি যদি এর সাথে এর কিছু একটা গুণ করি, আচ্ছা 10, আচ্ছা পেয়েছি, দেখো 10-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে কত হচ্ছে, আমার 50 হচ্ছে। আচ্ছা 50কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 150-এ পৌঁছাতে পারছি, ঠিক আছে, এটা যাচ্ছে নাকি দেখি। আচ্ছা 8-এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 4 × 8 = 32 হচ্ছে। 32-এর সাথে যদি আমি 3 গুণ করি, 3 × 2 = 6, 3 × 3 = 9, 96, একদম এই লজিকটা যাচ্ছে। তাহলে কি হলো, আমার এই প্রথম সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ করলাম, দিয়ে গুণফলটাকে আবার 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমার মধ্যের সংখ্যাটা চলে এলো। বুঝতে পারলে? চলো এবার দেখি কি অপশন দিচ্ছে, অপশনগুলো দেখি। আচ্ছা 6 × 9 = 54, আচ্ছা 9-এর সাথে 6কে গুণ করব, 9-এর সাথে যদি আমি 6কে গুণ করি তাহলে কত হচ্ছে, 6 × 9 = 54, 54-এর সাথে যদি আমি 3কে গুণ করি দেখি আমার মধ্যের সংখ্যাটা আসছে কিনা, 3 × 4 = 12, 2 হাতে থাকছে 1, 3 × 5 = 15, 1 × 16, 162 আসছে। তুমি বলবে ঠিক আছে, অপশন এ মেরে দিয়ে চলে আসবে, ঠিক হয়ে যাবে। দেখো ভাই এইভাবে কিন্তু প্রশ্ন একটা আসবে। আমার লেটার আর নাম্বারের মিক্স একটা সিরিজ দিয়ে দিয়েছে। কি করব, এটা হচ্ছে 12, 15, 18,
21। আচ্ছা 12-র সাথে 15 মানে 3 3 করে বাড়ছে, দেখো 21 আর 3 হচ্ছে আমার কত 24, তাহলে 24-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হচ্ছে, তুমি বলবে 27 হচ্ছে। আচ্ছা 27 কার প্লেস ভ্যালু কীভাবে করবো, যখনই আমার 26-এর থেকে বেশি হয়ে যাবে না তখন 26 আমি বিয়োগ দিয়ে দেবো। কেন 26 বিয়োগ দেবো, কারণ আমার ইংরাজি বর্ণমালাতে আমার 26টা লেটার থাকে, তাহলে 6 আর কয়ের 7 1-এর 7, তাহলে 1 কার প্লেস ভ্যালু, তুমি বলবে এর, তাহলে তুমি এখানে বসিয়ে দাও না। কেন এ, কোনো প্রবলেম আছে না ভাই, কোনো প্রবলেম নেই। 5, তারপরে 8, তারপরে 11, তারপরে 14, তারপরে 17, 3 3 3 3 করে বাচ্চা, তাহলে 17 আর 3 হচ্ছে 20, 20 মানে টি করে দিলাম, ঠিক আছে। চলো তারপরেরটা কি বলেছে, লাস্টেরটাকে দেখবো। 24, তারপরে এ, তারপরে ডি, তারপরে আচ্ছা দেখো এখান থেকে দেখো এ, তারপরে ডি মানে 3, তারপরে জি মানে 3, তারপরে 3-এ 7 আর 3-এ 10, 10 আর 3-এ 13, 13 মানে এম। তাহলে আমার লেটারগুলো কি পেয়ে গেলাম, এ টি এম। বাহ, খুব সুন্দর একটা শব্দ পেয়েছি তো, এটিএম পেয়েছি, ঠিক আছে। ব্যাস, তারপরে কি 14, 23, 32, 41, 50। আচ্ছা 14-র সাথে 23 মানে কিছু একটা বাড়ছে, কত বাড়ছে না +9 হচ্ছে তো। আচ্ছা 23-এর সাথে 32 মানে +9 হচ্ছে, 32-এর সাথে 41 মানে +9 হচ্ছে, আচ্ছা 41-এর সাথে 50 মানে +9, তাহলে প্লাস, আচ্ছা 50-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে কত হচ্ছে আমার 59 হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে 59 হয়ে যাবে সঠিক উত্তর, এটিএম 59 আছে। বাহ, দেখো এই একটা খুব সুন্দর প্রশ্ন, মানে একই টাইপের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন গিয়ে তুমি এক্সাম সেন্টারে দেখতে হবে। সকল জ্যাম হচ্ছে কোবরা, এটা কি বলছে জ্যাম, প্রত্যেকটা জ্যাম হচ্ছে কি আমার কোবরা, ঠিক আছে। সকল কোবরা হচ্ছে, আবার প্রত্যেকটা কোবরা কি বলে দিয়েছে আমাকে না মাদুর, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। কিছু মাদুর হয় কোবরা। আচ্ছা দেখো আমি কি বলেছি যে প্রত্যেকটা, ভালোভাবে এই ডায়াগ্রামটা আমার দেখবে, প্রত্যেকটা যদি বড় থেকে যদি আমাকে ছোটোর দিকে ইন্ডিকেট করে তাহলে কিন্তু আমার প্রত্যেকটা হবে না, কিছু হবে। তাহলে বড় থেকে ছোট দিকে গেলে কিছু কিছু হবে, আর ছোট থেকে বড় দিকে গেলে সব হবে। বুঝতে পেরেছো, ভাষাটা বুঝতে পারো, যারা আমার পেড ব্যাচে আছে সবাই বুঝতে পারো, এই প্রশ্নগুলো উড়িয়ে দেবে ভাই। কিছু মাদুর হয় কোবরা, আচ্ছা কিছুটা মাদুর কোবরা, তাহলে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, আমি বলবো ঠিক আছে 1 নাম্বারটা কিছু। আচ্ছা সকল জ্যাম হয় মাদুর, প্রত্যেকটা ছোট জিনিস হচ্ছে কি আমার বড় জিনিস, ঠিক আছে। তাহলে ছোট থেকে বড়র দিকে আসছে মানে প্রত্যেকটা হবে, তাহলে এটা প্রত্যেকটাই বলেছে, দুটোই ঠিক আছে। তাহলে আমার কি হবে না 1 নম্বর এবং 2 নম্বর উভয় সিদ্ধান্ত আমার অনুসরণ করছে, তাহলে উভয় সিদ্ধান্ত 1 এবং 2 অনুসরণ করে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ধরে ধরে করাবো। কি বলেছে 7টি বাক্স বলে দিয়েছে, 1 2 3 4 5 6 7, এগুলোতে এলপিতে কাঁদিয়ে দিয়েছে। এই ধরনের প্রশ্ন এসে টেকনিশিয়ানও কিন্তু এই ধরনের প্রশ্ন দেবে, যেগুলোতে খুব টাইম লাগবে, দাগ মেঘে যাচ্ছে। বুঝতে পেরেছো কীভাবে করতে হয় এই প্রশ্নগুলো, একদম দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, দেখো ডাব্লুকে টি এর উপরে রাখা হয়েছে, ডাব্লুকে কার উপরে না টি এর উপরে রাখা হয়েছে, যেগুলো একদম কনফার্ম হবে সেখানে বসাবো, তার আগে বসাবো না। ডিকে এস এর উপরে রাখা হয়েছে, ডিকে এস এর উপরে রাখা হয়েছে। আচ্ছা কেবল, আচ্ছা এখানে একটা পেয়েছি দেখো ক্লু, কেবল পি কে বি এর উপরে রাখা হয়েছে, তাহলে কেবল কথার মানে হচ্ছে পি কে বি এর উপরে রাখা হয়েছে, বি এর উপরে পি কে রাখা হয়েছে, ঠিক আছে। কেবল পি কে বি এর উপরে রাখা হয়েছে, মানে আর কেউ কিন্তু পি এর উপর আর বসবে না উপরে, ঠিক আছে। টপ ফ্লোরে তাহলে পি হয়ে গেল। তারপরে কি বলেছে দেখো, ডাব্লু এবং ডাব্লুর উপরে মাত্র 2 জন, আচ্ছা ডাব্লুর উপরে মাত্র 2 জন, তাহলে ডাব্লুকে এমন জায়গায় বসাতে হবে তার উপরে মাত্র 2 জন থাকবে, তারপরে কিন্তু আর কেউ থাকবে না। আর ডাব্লুর নিচে টি, কেননা এখানে আমাকে বলে দিয়েছে টি এর উপরে ডাব্লুকে রেখে দিয়েছি, ব্যাস। ডিকে নিচ থেকে তৃতীয় স্থানে রাখা হয়নি, তাহলে তৃতীয় স্থানে যদি না ডিকে রাখা হয় তাহলে ডিকে আমি এখানে রাখতে হবে, কেননা ডি এর নিচে আর একটা থাকবে কে না এস, কেননা আমাকে প্রথমে প্রশ্ন বলে দিয়েছি এস এর উপরে ডি, তাহলে এখানে আমার একটা ঘর ফাঁকা আছে। এখন কি খুঁজে বেড়াবো না ভাই, খুঁজে বেড়াবো না, প্রশ্নতে চলে আসবো। ই এবং পি এর মাঝখানে কত, দেখো ই নিশ্চয়ই কোথাও লিখিনি কো বলেই ই দিয়ে প্রশ্ন দিয়েছে। ই এবং পি এর মাঝখানে কতজন আছে, ই এবং পি এর মাঝখানে দেখো 1 জন 2 জন 3 জন আছে, তাহলে 3 জন হয়ে যাবে একদম সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্ন গিয়ে পাবে, এই প্রশ্ন আমি সব করিয়ে দিয়েছি, আমার সিলেবাস মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। কি বলেছে, একটা পার্সনের নাম বলে দিয়েছি, যখন এই ধরনের দেখবে যে একটা পার্সনের নাম 17-র সাথে সঙ্গে সঙ্গে তুমি 49 যোগ করে দেবে, কি হবে 9-এর সাথে 6 হাতে থাকছে 1 6 66, 66 হয়ে গেল মোট, এবং একজন পার্সন প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে দুটো স্থান দখল করতে পারে না, সেজন্য 1 বিয়োগ দিয়ে দিতে হয়, সেজন্য 65 হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। টেবিলের চারপাশে অর্থাৎ একটা সার্কেল বলে দেবে, 7টা পার্সেন্ট বলে দিয়েছে, 7টা পার্সেন্ট বলে দিয়েছে, 7টা পার্সেন্ট বলে দিয়েছে। এটাকে একবার সুইচ অফ করে দিই।
তাহলে ফোন আসলে না খুব ডিস্টার্ব হয়ে যায় জানো তো, একবার ফোনটা রিসিভ করছি না তারপরেও ফোন আসছে। আচ্ছা 7% বলেছে, ওইটা তুই কান দিলাম নেই, ঠিক আছে। 4টে 5টা 6টার একে 7টা, ঠিক আছে। কি বলে দিয়েছে দেখো, কেন্দ্রের দিকে মানে এই দিকটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা কেন্দ্রের বাইরের দিকে, আচ্ছা কেন্দ্রের দিকে যদি মুখ করে বলে তাহলে আমার বাম হাতটা হয়ে যাবে আমার বাম দিক, অর্থাৎ তুমি যে খাতাতে লিখছো সেই খাতার তোমার দিকটাই হয়ে যাবে তোমার বাম দিকটা হয়ে যাবে তোমার বাম দিক, এবং ডান হাতটা হয়ে যাবে তোমার ডান দিক, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর যদি কেন্দ্রের বাইরের দিকে বলে তাহলে সেম এটা উল্টো হয়ে যাবে, এটা হয়ে যাবে ডান হয়ে যাবে আর এটা হয়ে যাবে বাম হয়ে যাবে, বুঝতে পেরেছো। ভাই এগুলোতে কনফিউজ রাখবে না, যথেষ্ট তোমরা বুদ্ধি সম্পূর্ণ স্টুডেন্ট, ঠিক আছে। এইগুলোকে নিয়ে ছোটো ছোটো জিনিস নিয়ে একদম কনফিউজ রাখবে না। এরপরে কি বলেছি, আমি বারবার একই কথা বলে আসছি যে একটা আমি বেসিক করে নেবো, অর্থাৎ একটা নিউট্রাল করে নেবো। এরপর বাম দিক থেকে বলে বাম দিকে যাবো, ডান দিক থেকে বলে ডান দিকে যাবো, ঠিক আছে। আচ্ছা কেন্দ্রের দিকে মুখ করে প্রশ্ন কোথা থেকে শুরু করবো, দেখো বি বসেছে কার না সি এর ডান দিক, তাহলে সি কে বসাবো এই নিউট্রালটাতে, তাহলে সি এর বাম দিকে বি বসেছে, তাহলে বাম দিকে কে বসেছে, সি এর ডান দিকে বলেছে, সরি সি এর ডান দিকে বি বসেছে। আচ্ছা ডান দিক তো এটা দিয়ে লিখেছি, তাহলে সি এর ডান দিকে এটা হবে, বুঝতে পেরেছো, ব্যাস বসেছে। তারপরে কি বলেছে দেখো, বি এর বাম দিক থেকে গণনা করলে, বি এর বাম দিক থেকে গণনা করলে, আচ্ছা এখানে ঠিক লিখলাম আমি, বি বসেছে সি এর ডান দিকে, আচ্ছা বি বসেছে, আমি ডি লিখে দিয়েছি, বি লিখা বাদ দিয়ে, ঠিক আছে। তারপরে দেখো বি এর বাম দিক থেকে গণনা করলে, বি এর বাম দিক থেকে গণনা করলে বি এর বাম দিক এটা হয়ে যাবে, কেননা বাম দিকের দিকটা আছে, বি আর এর মাঝে 3জন, ঠিক আছে। দেখো এই 1জন 2জন 3জন, তাহলে বি আর কার মধ্যে না, বি আর এ এর মধ্যে, তাহলে এখানে এ হয়ে যাবে, বি তো অলরেডি একটা লেখাই আছে, 3জন। সি এর বাম দিক থেকে গণনা করলে, আবার সি এর বাম দিক বলেছে, আবার সি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং ডি এর মাঝে মাত্র 3জন, তাহলে এই 1জন 2জন 3জন, তারপরে ডি কে বসিয়ে দিলাম, বুঝতে পেরেছো, বাম দিক মানে সি এর বাম দিক এটাই তো যাচ্ছে, ব্যাস আশা করছি বুঝতে পেরেছো। জি বসেছে এফ এর ডান দিকে, তাহলে দেখো এমন জায়গাতে বসাতে হবে যেখানে দুটো গ্যাপ থাকবে, দেখো এখানেই দুটো গ্যাপ আছে, কে বসে জি বসেছে এফ এর ডান দিকে, তাহলে এফ কে এখানে বসাবো, তারপরে কাকে বসাবো না জি কে, তাহলে এফ এর ডান দিকে দেখো জি, তাহলে এফ কে এখানে বসালাম, তাহলে ডান দিক কোন দিকে আছে, ওই দিকে আছে, তাহলে অ্যারোটা এথা দিয়ে যাচ্ছে, বসিয়ে দিয়েছি, আর একটা আমার গ্যাপ আছে, এখানে কাকে বসাবো প্রশ্ন পড়ে দেখি, যদি আমাকে জানতে চাই তাহলে কিন্তু আমি বসাবো, যদি জানতে না চাই বসাবো না। সি এর ডান দিক থেকে গণনা করলে তাহলে আমাকে জানতে চাই যে এই যে সি, সি এর ডান দিক মানে এটা সি এর ডান দিক থেকে গণনা করলে সি আর এ এর মধ্যে কতজন, সি আর এ এর মধ্যে 1জন 2জন 3জন হয়ে যাবে, সঠিক উত্তর 3, ঠিক আছে। যদি বলে যে এখানে কাকে বসিয়েছি, দেখো এ বি সি ডি, ই কি কোথাও লিখেছি কি, ই লিখিনি, তাহলে এখানে ই হয়ে যাবে ই এফ জি, বুঝতে পেরেছো, ব্যাস এখানে 3জন হয়ে যাচ্ছে আমার একদম সঠিক উত্তর। চলো নেক্সট, একটা সরল রৈখিক সারিতে সবাই কোন দিকে মুখ করে আছে, উত্তর দিক মানে এদিকটা, ঠিক আছে। উত্তর দিক যদি হয় তাহলে আমার বাম হাতটা হয়ে যাচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হয়ে যাচ্ছে আমার ডান দিক। যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তাহলে দক্ষিণ দিকে মুখ করে দিতে পারে, ঠিক আছে। দক্ষিণ দিক হয়ে গেলে সেম এটা উল্টে যাবে, ডান হয়ে যাবে, বাম হাতটা হয়ে যাবে আমার ডান হাত এবং ডান হাতটা হয়ে যাবে আমার বাম হাত, ঠিক আছে। জাস্ট এটুকুনি মাথায় রাখবে, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। কি বলেছে 7% বলেছে, 7%-এর আগে প্লেসগুলোকে করে নিই, 2, 3, 4, 5, 6 রেখে 7টা। চলো যেহেতু এখানে বলেছে উত্তর দিকে সেহেতু আমি সেভাবে করে নিলাম উত্তর দিক অনুযায়ী। প্রশ্ন কোথা থেকে শুরু করো, পি এর বাম দিকে মাত্র 2জন, তাহলে পি কে এমন জায়গায় বসাতে হবে মাত্র 2জন যাতে থাকে, তারপরে কিন্তু আর কারোর বসার জায়গা থাকবে না। পি এবং ডাব্লুর মাঝে মাত্র 3জন, তাহলে পি আর ডাব্লুর মধ্যে 3জনকে থাকতে হবে, 1জন 2জন 3জন, তারপরে ডাব্লুকে বসিয়ে দিলাম, ব্যাস। তারপর কি বলেছে দেখো, এখান থেকে ডাব্লু এবং এক্স এর মাঝে মাত্র 1জন, ডাব্লু তো এখানে আছে, ডাব্লু আর এক্স কে এমন জায়গায় বসাতে হবে যাতে মাঝে 1জন থাকে, ব্যাস। আর বসেছে ও এর বাম দিকে, তাহলে আর বসেছে কার না, ও এর বাম দিকে আর কে বসিয়ে দিলাম, ও এর বাম দিকে আর কে বসিয়ে দিলাম। ওয়াই এবং ডাব্লু পরস্পরের পাশে বসেনি, তাহলে ডাব্লুর পাশে যদি ওয়াই না বসে তাহলে এখানে ওয়াই হবে। চলো এখানে আর একটা কাকে বসাবো প্রশ্ন দেখি, কিউ এর ডান দিকে কতজন, কিউ কোথাও লিখিনি, কিউ তাহলে এখানে বসে যাবে, তাহলে কিউ এর ডান দিকে শুধু ডাব্লু মানে 1জন বসেছে, 1জন, ঠিক আছে, 1জন হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলো নেক্সট, এই প্রশ্নগুলো গিয়ে দেখতে পাবে কি বলে দিয়েছে, এই যে সংখ্যাটা বলেছে না, সরি সংখ্যাটা কি বলেছে, বলেছে আমাকে 8 5 6 3 5 4 6, এই সংখ্যাটার প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 3 যোগ, এখানের মধ্যে বিজোড় কি কি আছে, এই 5 একটা বিজোড়, 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়, আর কিছু আছে এর সাথে 3 যোগ করে দাও, 5 আর 3 8 করে দিলাম, 3 আর 3 6 করে দিলাম, 5 আর 3 8 করে দিলাম, এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ, আচ্ছা 8 থেকে যদি 2 বাদ দিই 6 হয়ে যাচ্ছে, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়ে যাচ্ছে, 4 থেকে 2 বাদ দিলে
2 হয়ে যাচ্ছে আর 6 থেকে 4 হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, তাহলে এভাবে গঠিত নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে চতুর্থ, তাহলে আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক। এই নতুন যে সংখ্যাটা গঠিত হলো, এখান থেকে আমার চতুর্থ অঙ্ক কোনটা হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চতুর্থ মানে 6 হয়ে যাচ্ছে, একদম সঠিক উত্তর। আচ্ছা ভাই, 6 থাকতে হবে। সঠিক পদ্ধতিতে শিখে গেলে কিন্তু সঠিকভাবে করে আসবে। কী বলেছে? 22, 55, 5, 14 আর 8। এখানে গ্যাপ গ্যাপ কেন দিলাম বুঝতে পেরে যাবে। এর অর্থ কী বলেছে? ভাগ। এ কোথায় আছে? দেখো, এ আছে 55-র পরে, তাহলে 55-র পরে ভাগ করে দিলাম। তারপরে বি এর অর্থ গুণ, তাহলে বি কোথায় আছে? দেখো 14-র পরে, গুণ করে দিলাম। তারপরে কি বলেছে? দেখো, সি এর অর্থ যোগ, তাহলে সি কোথায় আছে? 5-এর পরে, যোগ করে দাও। তারপরে ডি এর অর্থ বিয়োগ, ডি কোথায় আছে? 22-এর পরে, বিয়োগ করে দাও। এটাকে সমাধান করলেই হয়ে যাবে 5, 11, 55। আচ্ছা, 4 8 32-এর 2 হাতে আছে 4, 8 1 8 আর 3 11, 112 বা 8 14 112। ঠিক আছে, কি করলাম? ইউনিট ডিজিট ধরে গুণ করে নেব। 4 4 8 32, 4 8 32, 8 1 8 8 2 16, 3 8 24, 4 8 32-এর 2 হাতে থাকছে 3 আর 8 1 8 8 আর 3 11। ঠিক আছে, বুঝতে পেরেছি কীভাবে করলাম? প্লাস করে দিলাম, বিয়োগ করে দিলাম, 22 করে দিলাম। তাহলে কি করব? এই 22-এর সাথে আমি যদি এই 112 যোগ করি, দিয়ে 11 বাদ দিই, তাহলেও হবে। আর আমি যদি বলি যে এইখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার কী পড়ে থাকছে না? প্লাস 11 থাকছে, তাই তো? তাহলে 12-র সাথে যদি আমি 11 যোগ করে দিই, তাহলে কিন্তু আমি অ্যান্সার ফর্মেটে অ্যান্সার করবো 3 2 1 123 হয়ে যাবে সঠিক উত্তর। যে যেভাবে করতে পারো ভাই, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর এই যে কটা টাইপ দেখালাম কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা টাইপ কিন্তু বারবার করে দেখে যাও। যারা টেকনিশিয়ানের এক্সাম দিচ্ছ ভাই, একদম হাসি মুখে আসবে, এটুকুনি আমি কথা দিচ্ছি। প্রত্যেকটা টাইপ কিন্তু আমি ধরে ধরে করালাম। আরও সামনে আমি তোমার মানে ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি রেসপন্স ভালো পাই, তাহলে কিন্তু টেকনিশিয়ানের আগে তোমরা 25-এ 25 পেয়ে যাবে। এই একটা ভিডিও কি তোমরা বারবার দেখো, আমার অ্যানালাইসিস ভিডিওগুলোকে দেখে যাও। রেল কিন্তু ভাই এর বাইরে প্রশ্ন ভাবতে পারে না, আর আমি একদম সিলেবাস ওরিয়েন্টেড তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, আবারও বলছি, ক্লাস করানোর পরে যারা আমার কাছে রিজনিং শিখতে চাইছো, তারা 7864812036, এখানে আমাদের একটা ব্যাচ চলছে, রেলওয়ে 99 ব্যাচ। আশা করছি দেখে গেছো। আমি এখানে হয়তো অ্যাড করতে ভুলে গেছি, তোমাদেরকে আবার বলছি। যারা ভাবছো যে আমাদের কাছে পুরো কোর্সটাকে কমপ্লিট করবে, গ্রুপ ডি, এনটিপিসি যাই বলো না কেন, বহু ক্লাস হয়ে গেছে, রেকর্ডেড ভার্সনে দেখতে পারো। আবার যদি ভাবো যে না, যেগুলো হয়ে গেছে সেগুলো তো রেকর্ডেড ভার্সনে দেখবে। আর যদি ভাবো যে না, লাইভ ক্লাস করবো, এরপরে যে ক্লাসগুলো হবে তোমরা লাইভে কিন্তু জয়েন হতে পারবে। চলো ভাই।